আজকের আস্বাদনের বিষয় কৃষ্ণ প্রিয়া মীরা। মাগো, এই মীরার জন্ম হলো কোথায়? মেড়তা নগরে জন্ম। খ্রিস্টাব্দে মেড়তা পরগনার কুড়কি নামক গ্রামে জন্ম হলো মীরা। তার পিতা রত্ন সিংহ এবং মা বীরকুইরি দেবীর স্নেহের ছায়ায় ধীরে ধীরে বড় হতে থাকে মীরা। একদিন গ্রামে শোরগোল পড়ে গেল গো মা। আমি এদিকে কীর্তনের চ্যানেল লাগিয়েছি, আপনারা কি চ্যানেল লাগিয়েছেন? হ্যাঁ, আপনারা কোন চ্যানেল লাগিয়েছেন? বলছে জি স্টার জলসা। কোন চ্যানেল লাগিয়েছেন? জি বাংলা না স্টার জলসা? মাগো, একটু কীর্তন শুনুন। আমাদের এখনই কথা হলো না, কীর্তন শুনে কি লাভ আছে?
কথা হলো না মা? বেশ, এদিকে কি হয়েছে? একদিন গ্রামে শোরগোল পড়ে গেছে। বর এসেছে, বর এসেছে, বর এসেছে, চল 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 দেখবি, চল বর এসেছে। অন্তঃপুর নারীগণ মহা উল্লাসে বর দেখতে এসেছে। মায়ের সঙ্গে ছোট্ট মীরাও এসেছে। মীরা মায়ের আঁচলটা টেনে বলছে, মা, ও মা, মা, ওরা ওরা কারা গো? ওরা ওই যে দূরে ঘোড়ার পিঠে চেপে যে যাচ্ছে, ও হলো বর। ওর সঙ্গে নিচে হেঁটে যারা যাচ্ছে, ওরা হলো বর যাত্রী। মা, ও মা, বর কে মা? বর মানে কি? বর মানে মেয়েদের সাথে যার বিয়ে হয় তাকেই বর বলে মা। তাই? তাহলে তাহলে আমার বর কে মা? কোথায়? কবে আসবে? আমার বর কবে আসবে? এখন বীরকুড়ি দেবী ভাবছে মেয়েকে কি বলবে। এদিকে মীরা ঝোঁক ধরেছে বর নেবে। অনেক ভেবে মেয়েকে সান্ত্বনা দিয়ে বীরকুড়ি দেবী বললেন, মীরা শোন মা, শোন শোন শোন, তোর বর তো আগেই এসেছে রে মা। ওই যে ঠাকুর ঘরের গিরিধারী গোপাল, সেই তো তোর বর। সত্যি সত্যি বলছো মা? বেশ বেশ, তাহলে ঠিক আছে। মীরার আনন্দ আর ধরে না মা। পরদিন সকালবেলা প্রতিদিনের ন্যায় এক বৈষ্ণব ঠাকুর আসছেন দুদাজির মহলে ভিক্ষা করার জন্য। এদিকে মীরা ছুটতে ছুটতে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আপনার কোলে ওটা কে? এটা গিরিধারী গোপাল, আমার জীবন সর্বস্ব। ওটা আমায় দেবে গো? না না মীরা, দাও না গো। আমি স্নান করিয়ে দেব, সাজিয়ে দেব, বসন পরিয়ে দেব, খাইয়ে দেব, ঘুম পাড়িয়ে দেব, আবার গানও শোনাবো। দাও না গো। না না মীরা, এ হয় না। ওনাকে ছাড়া আমি বাঁচবো না। আমি পারবো না মীরা। মাগো, এই বলে বৈষ্ণব ঠাকুর চলে গেলেন। ঠিক সেই দিন রাত্রে যখন বৈষ্ণব ঠাকুর নিদ্রায় মগ্ন, তখন গিরিধারী গোপাল স্বপ্নে দর্শন দিয়ে বলছে, বৈষ্ণব ওঠো, বৈষ্ণব ওঠো। প্রভু, তুমি এসেছো প্রভু, আমি ধন্য হলাম প্রভু। বৈষ্ণব আমায় দিয়ে আসবে চলো, আমাকে ওই মীরার কাছে দিয়ে আসবে চলো। কেন প্রভু, কি হয়েছে? ও বুঝেছি, আমার বয়স হয়েছে তো, তাই হয়তো আমি তোমার ঠিক করে সেবা অর্চনা করতে পারি, তাই না প্রভু? তাই তুমি আমার সাথে রাগ করে চলে যাচ্ছ? না না বৈষ্ণব, তুমি এতদিন ধরে আমার পূজা অর্চনা করেছো পরম নিষ্ঠায়, আমি জানি, আমি সন্তুষ্ট হয়েছি তার জন্য। কিন্তু এবার আমায় বিদায় দাও, আমাকে নিয়ে চলো ওই মীরার কাছে। সে যে আমার পরম ভক্ত, আমি এখন থেকে তার কাছেই থাকবো। বেশ প্রভু, তুমি যখন বলছো তখন তাই হবে, কিন্তু তবে আমি কি নিয়ে বাঁচবো প্রভু? তুমি
বৃন্দাবনে যাও, আমি আশীর্বাদ করছি তোমার কৃষ্ণরতি বৃদ্ধি পাক। এই বলে ঘুম ভেঙে গেল বৈষ্ণব ঠাকুরের। তিনি ভোরবেলা ছুটতে ছুটতে যাচ্ছেন দুদাজির মহলের দিকে। মুখে নাম তার, গিরিধারী গোপালকে কোলে নিয়ে যাচ্ছেন তিনি। ওরে গোপাল রে, কেন সোনার ব্রজ আধার করে, সোনার ব্রজ আধার করে গেলি দ্বারকাপুরে। মীরা কোথায়? রত্নসিংহ এবং বীরপুরী দেবী দুজনেই ছুটতে ছুটতে আসছে। কি হয়েছে, কি হয়েছে বৈষ্ণব ঠাকুর? হ্যাঁ, আমি মীরাকে খুঁজছি। মীরা কোথায়? মাগো, মীরাও ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে আসছে। বলছে, মা, ও মা, কে এসেছে? কে আমায় অমন করে ডাকছে? মা, গিরিধারী বৈষ্ণব দাদু, কিছু বলবে? হ্যাঁ মীরা, এই নাও তোমার গিরিধারী গোপাল। তুমি চেয়েছিলে না, এই নাও, এই নাও তোমার গিরিধারী গোপাল। এ কি করছেন বৈষ্ণব? না না বৈষ্ণব, ও তো অনেক ছোট, ও পারবে না গিরিধারী গোপালের যত্ন করতে। না না বৈষ্ণব, এ কাজ আপনি করবেন। তখন বৈষ্ণব ঠাকুর রত্নসিংহ এবং বীরপুরী দেবীকে বলছে, তোমরা জানো না, ওই মীরা যা করেছে তা এতদিন আমি করতে পারিনি। তাই তো গিরিধারী গোপাল নিজে এসেছেন মীরার কাছে। এই বলে মীরা দুটি ছোট্ট হাত বাড়িয়ে দিয়ে বলছে, এসো এসো গিরিধা, চলো আমার সঙ্গে চলো। গিরিধারী গোপালকে দিয়ে বৈষ্ণব ঠাকুর চলে গেলেন বৃন্দাবনে। এদিকে এই বিগ্রহ প্রাপ্তি মীরার জীবনে রূপান্তর ঘটালো। গিরিধারী গোপাল হয়ে উঠলেন মীরার জীবন সর্বস্ব।
মীরা গাইছে কেসরিয়া पधारो मारो देश रे पधारो मारो देश बंसी वाला आज मारो देश बंसी वाला आज मारो देश बंसी वाला आज मारो देश मोर मुकुट पीताम्बर शोभे मोर मुकुट पीताम्बर शोभे घुंघरू वाला मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा मीठे बजे बंसीवाला आज मारो देश 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 মাগো এইভাবে ধীরে ধীরে বড় হতে থাকে মীরা। স্বল্পকাল রোগ ভোগের পর মীরার মা বীরকুঁড়ি দেবী মারা গেলেন। এই সময় মীরার দাদু দুদাজি তাকে কাছে টেনে নিলেন। দুদাজির স্নেহের ছায়ায় বড় হতে থাকলো মীরা। এইভাবে মীরা যৌবনে পদার্পণ করলো মা। মীরা এই অল্প বয়সে ভজন রচনার কথা, অপরূপ রূপ লাবণ্যের কথা ছড়িয়ে পড়ল সারা দেশে। একদিন মেবারে রানা প্রতাপ সিংহের জ্যেষ্ঠ পুত্র কুমার ভোজের সঙ্গে বিবাহের সম্বন্ধ এলো মীরা। মাগো রত্ন সিংহ বলছে, মীরা মীরা তোর বিয়ে হবে মা ওই মেবারে রানা প্রতাপ সিংহের জ্যেষ্ঠ পুত্র কুমার ভোজের সঙ্গে। মীরা বলছে, কিন্তু বাবা আমি তো বিয়ে করতে পারবো না। এ কি বলছিস তুই? না না এ কথা বলিস না মা। বাবা আমি আমি যে ছোটবেলা থেকে গিরিধরকে আমার জীবন সর্বস্ব জেনেছি, আমি যে আর অন্য কাউকে স্বামী রূপে মানতে পারবো না বাবা। না না বাবা এ বিয়ে আমি করতে পারবো না। মীরা অবুঝ হয় না মা, আমার কথা শোন। সব মেয়েকেই তো একদিন না একদিন তার শ্বশুর বাড়ি যেতে হয় মা। মাগো এই কথা শুনে মীরা গাইছে,
এই বলে মীরা ছুটতে ছুটতে চলে যাচ্ছে গিরিধরের কাছে। গিরিধর, ওগো গিরিধর, আছাড় দিয়ে পড়ল গিরিধরের চরণে। গিরিধর, ওগো গিরিধর, তুমি তো সব জানো প্রভু। আমি যে প্রথম থেকে তোমায় আমার জীবন সর্বস্ব জেনে এসেছি প্রভু। আমি যে আর অন্য কাউকে প্রতিরূপে পেতে চাই না প্রভু। গিরিধারের বিগ্রহ যেন বলে উঠল, মীরা, মীরা, তুমি মেবারে যাও। কুমার ভোজের স্ত্রী হয়ে তুমি মেবারে যাও মীরা, আমিও যাব তোমার সঙ্গে। বেশ গিরিধর, তুমি যখন বলছো তখন তাই হবে। মাগো, মীরা বিয়েতে সম্মতি দিল। আজ দুদাজির মহলে সাজ সাজ রং, মীরার বিয়ে হচ্ছে। মাগো, আপনারা একটু উলুধ্বনি করবেন, কেমন? একটু উলুধ্বনি করবেন সবাই মিলে। মীরার বিয়ে হচ্ছে। বিয়ে করতে এসেছে। সে প্রথমে গিরিধারীর সঙ্গে শুভদৃষ্টি করল, তারপর কুমার ভোজের সঙ্গে। তেমনি আগে গিরিধারীর সঙ্গে মালাবদল হলো, তারপর কুমার ভোজের সাথে। এবার মীরা গিরিধরকে কোলে নিয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে। হুনুনা 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 রে হুনুনা হুনুনা রে হুনুনা, পালকিতে চেপে যাচ্ছে গো, পালকি পালকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হুনুনা হুনুনা রে হুনুনা হুনুনা রে
মীরার সৌন্দর্যে সবাই যখন পঞ্চমুখ, সবাই বাবা করছে, তখন মীরার শাশুড়ি বরণডালা নিয়ে এসে দেখে থমকে গেল। মাগো, আপনারাও তো বিয়ে হয়ে ঘরে এসেছেন, একটু মিলিয়ে নিন তো, এই রকমই কিনা, একটু মিলিয়ে নেবেন কেমন? মীরার শাশুড়ি গর্জে উঠে বলছে, এ কি বৌমা, তোমার কোলে কেন গিরিধারীর বিগ্রহ? তুমি জানো না আমাদের কুলদেবী মা বিশ্বেশ্বরী, এখানে তোমাকে তারই পুজো করতে হবে। মাগো, মীরা কিচ্ছু বলল না, চুপ করে রইল। পাশ থেকে গুরু গম্ভীর স্বরে কুলগুরু রুদ্রদেব বলে উঠলেন, কুমার ভোজ, মীরাকে নিয়ে এসো মা বিশ্বেশ্বরীর মন্দিরে। এই বলে তারা মা বিশ্বেশ্বরীর মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। এই নাও জবা ফুল, কুমার ভোজ, মায়ের পায়ে অঞ্জলি দাও। মাগো, কুমার ভোজ অঞ্জলি দিচ্ছেন আর গাইছে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, কষ্ট দিল কে, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে।
মাগো, এবার রুদ্রদেব মীরার দিকে তাকালেন। মীরার দু চোখ বেয়ে অশ্রুর ধারা বয়ে যাচ্ছে। মীরা কেঁদে কেঁদে বলছে, গুরুদেব, যে হাতে পুজেছি আমি বেরিয়ে এলেন। সঙ্গে বেরিয়ে এলেন কুমার ভোজ। কুমার ভোজ মীরাকে সান্ত্বনা দিয়ে বলছে, মীরা, তুমি কষ্ট পেও না। মীরা, তুমি তো এখানে নতুন, তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। মাগো, এইভাবে দিন কেটে যাচ্ছে। একদিন কুমার ভোজ মীরাকে জিজ্ঞাসা করছে, মীরা, আমাদের তো অনেক দিন বিবাহ হয়েছে, কিন্তু আমি তো তোমায় কিছু দিইনি। বলো মীরা, তুমি আমার কাছে কি চাও? দেবে? দেবে স্বামী? তবে তাও আমার গিরিধরের জন্য একটা সুন্দর মন্দির তৈরি করিয়ে দাও। আমি জানতাম মীরা, তুমি নিজের জন্য কিচ্ছু চাইবে। বেশ, তাই হবে। মাগো, যেমন কথা তেমন কাজ। এ তো রাজরাজাদের ব্যাপার। কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে গেল সুন্দর শ্যাম কুম্ভ নামে গিরিধরের এক মন্দির। সেই মন্দিরে মীরা গিরিধরকে প্রতিষ্ঠা করে সেবা অর্চনা করতে লাগল। একদিন মীরা যখন দরজা বন্ধ করে গিরিধরের সঙ্গে কথা বলছে, গিরিধর, গিরিধর, এই সংসারে যাই হয়ে যাক প্রভু, তুমি তোমার সেবা অর্চনা থেকে আমায় যেন বঞ্চিত করো না। কিন্তু মাগো, কথায় আছে না, চিরদিন কাহারও সমান নাহি যা। স্বল্পকাল রোগ ভোগের পর কুমার ভোজ মীরার স্বামী তিনি মারা গেলেন। তার কয়েক মাস পর যুদ্ধক্ষেত্রে রানা প্রতাপ সিংহও মারা গেলেন। মীরা সংসারে একা হয়ে পড়ল। এখন সে দিবানিশি গিরিধরের সাথে সেই মন্দিরেই থাকে। এবার মেবারের নতুন রাজা হলেন বিক্রমজিৎ। তিনি যেমন অত্যাচারী তেমনি নির্দয়। মীরা ছিল তার দু চোখের বিষ। শুধু বিক্রমজিৎ না, ননদী উদাবাইও মীরাকে ভালো চোখে দেখতো না। মীরার দুঃখের আর সীমা নেই। একদিন মীরা যখন গিরিধরের মন্দিরে সেবা অর্চনা করছে, এদিকে দরজায় কান দিয়ে শুনছে ননদী উদাবাই। সে ছুটতে ছুটতে চলে যাচ্ছে দাদার কাছে। দাদা, দেখতে চলো, শিগগির চলো, আমাদের কুলবধূর কাণ্ড কারখানা দেখতে চলো দাদা। দরজা বন্ধ করে কার সঙ্গে যেন কথা বলছে। কি কি বললি? কই চল তো দেখি।
দরজা খোলো মীরা, মীরা দরজা খোলো, এই বলে দরজা ধাক্কাচ্ছেন মা। মীরা দরজা খোলো, দরজা খোলো। মীরা যেই না দরজা খুললো, বিক্রমজিৎ চিৎকার করে উঠল, কে কে আছে মন্দিরে? বেরিয়ে এসো বলছি। কে আছে মন্দিরে? আমি বলছি বেরিয়ে এসো। কই, মন্দিরে তো আমি আর আমার গিরিধর ছাড়া কেউ নেই। তুমি আর তোমার গিরিধর? তাহলে তুমি কার সঙ্গে কথা বলছিলে? সত্যি করে বলো মীরা। আমি তোমার গিরিধরের সঙ্গে কথা বলছি। তোমার গিরিধর কি কথা বলতে পারে নাকি? বিগ্রহ কি কথা বলে? নিশ্চয়ই বলে। আমি তো নিত্যদিন তারই সঙ্গে কথা বলি। মাগো, আমাদের সনাতন ধর্মের বিগ্রহের প্রাণ আছে মা। আমাদের সনাতন ধর্মের বিগ্রহের প্রাণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। হ্যাঁ, তার অনেক প্রমাণ আছে। তবে তার মধ্যে আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে আপনাদেরকে বলছি। আচ্ছা, আপনাদের সবার কাছে তো অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল অ্যান্ড্রয়েড সেট আছে না? আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মিথ্যে বলছি না। এটা জয়পুরের গোপীনাথজির সত্য ঘটনা। একদিন এক সাহেব চলে যাচ্ছেন গোপীনাথজিকে দর্শন করবেন। তিনি এসে সেখানকার পুরোহিতকে বলছেন, হ্যাঁ গো, তোমাদের ওই গোপীনাথজির কি প্রাণ আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আচ্ছা, আমি পরীক্ষা করব। এই যে আমার হাতের ঘড়ি দেখছো, এতে দম লাগে না, ব্যাটারিও লাগে না, এ শুধু হৃদস্পন্দনে চলে। কই দেখি, এটা তোমাদের গোপীনাথের হাতে পরিয়ে দাও তো দেখি। যদি চলে তাহলে জানবো তোমাদের গোপীনাথের প্রাণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই দাও। এই বলে সেই ঘড়ি নিয়ে পুরোহিত গোপীনাথজির হাতে পরিয়ে দিলেন। চমৎকার! কিছুক্ষণের মধ্যেই টিক 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 করে ঘড়ির কাঁটা চলতে লাগলো। এই দেখে সাহেব দণ্ডবত প্রণাম করছেন। তাহলে মাগো, গিরিধারীর প্রাণ আছে, আমাদের সনাতন ধর্মের বিগ্রহের প্রাণ আছে। আপনারা কথা বলবেন না মা? ও মা, আপনারা কথা বলবেন না গো? মাগো, বিক্রমজিৎ ব্যর্থ হয়ে ফিরে গেলেন। এদিকে মীরা মন্দিরে গাইছে, মেরে তো গিরধর গোপালা दूसरो ना कोई, गिरधर गोपाला दूसरो न कोई, गिरधर गोपाला दूसरो न
সফল মনোরথে ফিরে যেতে যেতে ভাবছি, এবারেও কিছু করতে পারলাম না। বেশ, এবার না থাকবে ওই মন্দির আর না থাকবে মীরা। আমি কামান দিয়ে সব উড়িয়ে দেব। মাগো, যেমন ভাবনা তেমন কাজ। পরদিন সন্ধ্যাবেলায় মন্দিরের চত্বরে কামান নিয়ে আসা হলো। এদিকে গোলা বরিশন শুরু হলো। ভেতরে মীরা আরজি জানাচ্ছে। গোলা বরিশনের শব্দ শুনে মীরা গিরিধরের কাছে আরজি জানাচ্ছে, তুম শুনো দয়া প্রভুর মন্দির ভাঙতে এসেছি। মীরাকে মারবি? আয় দেখি কার কত ক্ষমতা। চোখে যেন আগুন জ্বলছে, যেন আগুন বেরিয়ে আসছে। তার এই ভয়ঙ্কর হুঙ্কার শুনে সবাই এদিকে ননদি উদাবাই ছুটতে ছুটতে আসছে। বৌদি, 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 তুমি আমায় ক্ষমা করে দাও বৌদি, আমি তোমায় চিনতে পারি, তুমি আমায় ক্ষমা করো। মাগো, বিক্রমজিৎ এবারও ব্যর্থ হল। তিনি চিন্তা করলেন, না, এভাবে ওকে মারা যাবে না। এবার সে আরেকটা পরিকল্পনা করল। এক বিজাবর্গীয় দয়ারামকে দিয়ে তীব্র বিষ নিয়ে পাঠালো মীরার কাছে। মা, ও মা, মা গো,
এই নাও মা, বৃন্দাবন থেকে গোস্বামীজি তোমার জন্য চরণামৃত পাঠিয়েছে, এই নাও। মাগো, মীরার কত ভক্তি দেখুন। মীরা বলছে, হ্যাঁ দাও বৈষ্ণব দাও। গিরিধারী, তুমি আমার জন্য কত ভাবো। মাগো, আমাদের মধ্যে কিন্তু আর সেই ভক্তিটা নেই। কেন বলছি, আপনারা যারা এখানে বসে আছেন তাদের মধ্যে কয়েকজন ছাড়া কেউ বলতে পারবেন না সকালে উঠে আমরা মা বাবাকে প্রণাম করি, তাই না মা? হ্যাঁ গো মা, আপনারা প্রণাম করেন মা বাবাকে? সকালে উঠে প্রণাম করেন? তাহলে আমাদের মধ্যে কি সেই ভক্তিটা রয়েছে? না গো মা। একটা ছোট্ট গল্প বলি শুনুন। এক ছোট্ট ছেলে, তার মা তাকে লুচি মিষ্টি দিয়েছে, বলছে এই নে, এটা নিয়ে যা, সামনের মন্দিরে ঠাকুর মশাইকে খাইয়ে আস। কেন মা, তাতে কি হবে? এতে এতে তোর দাদুর আত্মা শান্তি পাবে। আজ তোর দাদুর বাৎসরিক, তো তোর দাদু স্বর্গবাস করবেন রে। আচ্ছা, এই বলে গোপাল চলে যাচ্ছে। সে মন্দিরে এসে দাঁড়িয়েছে, কি দেখছে মা? মন্দিরের দ্বার বন্ধ, পুরোহিত নেই। কি ব্যাপার, পুরোহিত মশাই কোথায়? সামনে এক ভিখারি বসেছিল, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বলছি, ও গো বলছি শোনো, বলছি ঠাকুর মশাই কোথায়? ও, তুমি জানো না? ও আচ্ছা আচ্ছা, সবসময় থাকেন না। তাহলে এখানে কাছাকাছি আর কোনো মন্দির টন্দির নেই? ও, মুসলমানদের মসজিদ আছে, তা সেটা কোন দিকে? ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। এই বলে সে আর কোনো উপায় না পেয়ে সেই মসজিদে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে মৌলবী ছিলেন, তাকে সে জিজ্ঞাসা করছে, বলছি তুমি আমাদের পণ্ডিত মশাইয়ের মতো তো? আমি কেন? তুমি ভগবানের পুজো করো না? আল্লাহ? তা তোমাদের আল্লাহ কোথায় থাকে? সব জায়গায়। এখানে আছে, ওই 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 তোমার পাশে আছে। তাহলে নিশ্চয়ই আমাদের মন্দিরেও থাকবে। কি গো, সেখানে থাকে না? তাহলে ভগবান আর আল্লাহ, তাহলে তো আমাদের পণ্ডিত মশাইও আল্লাহর পুজো করেন। আমাদের ভগবানও তো সব জায়গায় থাকে। তাহলে তুমিও কিন্তু আমাদের ভগবানের পুজো করো। বলছি শোনো না, আমার দাদু না, আমার দাদুর আজকে বাৎসরিক শ্রাদ্ধ, তো আমার মা না এই লুচি মিষ্টি দিয়ে পাঠিয়েছে পণ্ডিত মশাইকে খাওয়ানোর জন্য। তিনি তো নেই, তাহলে এটা একটু তুমি খেয়ে নাও না। এই নাও। কি বলছো, তুমি খেলে হবে না?
কেন? এই তো তুমি এখনই বলবে, তুমিও তো আমাদের ভগবানের পুজো করো। হ্যাঁ 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 হ্যাঁ, তাই 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 আমাদের ভগবানও তো তোমার কাছেই থাকেন, তাই না? তুমি তো তারও পুজো করো। তাড়াতাড়ি খেয়ে নাও, আমার দাদু তাহলে স্বর্গে যেতে পারবে। ছোট্ট গোপালের কত ভক্তি দেখে। এই দেখে মৌলবী বলছে, কিন্তু পণ্ডিত আর আমি কি এক হলাম? সে তো ওইখানে থাকে। গোপাল বলছে, না না, তুমিও আমাদের ভগবানের পুজো করো আর আমাদের পণ্ডিত মশাইও তোমাদের আল্লাহর পুজো করে, তাহলে দুজনেই তো সমান, তাই নয় কি? তাহলে চলো এটা খেয়ে নাও, তাহলে আমার দাদু আত্মা শান্তি পাবে। মাগো, গোপালের জ্ঞান দেখুন মা। মৌলবী কি বলছিল? আমি কিন্তু মুসলিমদের মৌলবী, আমি আল্লাহর পুজো করি। কিন্তু গোপাল তাকে বলে দিল, বুঝিয়ে দিল যে ভক্তিটা কি। হ্যাঁ গো মা, এটাই ভক্তি। ঈশ্বর তোমার নাম, আল্লাহ তোমার নাম, ঈশ্বর তোমার নাম, আল্লাহ তোমার নাম, ঈশ্বর তোমার নাম, আল্লাহ তোমার নাম, ঈশ্বর তোমার নাম। সবাইকে সুমতি দাও ভগবান, সবাইকে সুমতি দাও ভগবান। ঈশ্বর তোমার এদিকে কি হয়েছে মা? মীরা ভক্তি ভরে সেই চরণামৃতর পাত্র হাতে নিয়েছে, আর ওই দিক থেকে ছুটতে ছুটতে আসছে ননদী উদাবা। বৌদি, ও বৌদি, 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 ও চরণামৃত নয় বৌদি, ও যে দিব্য বিষ। ও তুমি পান করো না বৌদি, ও যে আমার দাদার পাঠানো দিব্য বিষ, ও তোমার বাকি বিহারীর চরণামৃত নয়। ননদী, আমি আমার বাকি বিহারীর চরণামৃত বলে গ্রহণ করেছি, আমি এটা ফেলে দিতে পারবো না। ননদী, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? এই বলে মীরা গান শুরু করল। পাগা ঘুঙ্গারু বাঁধ মীরা নাচে রে, पग घुंघरू बांध मेरा नाचे, घुंघरू बांध
মাগো, মীরা সব চরণামৃত পান করে নিল, কিন্তু মীরার কিচ্ছু হলো না। এই দেখে ভক্তরা সবাই জয়ধ্বনি দিচ্ছে, জয় কৃষ্ণ প্রিয়া মীরার জয়, জয় গিরিধারীর জয়, জয় বাঁকে বিহারীর জয়। মাগো, উদাবাই বলছে, ধন্য তুমি বৌদি, ধন্য তোমার ভক্তি। মাগো, এবারও বিক্রমজিৎ ব্যর্থ হলেন। এই কথা ছড়িয়ে পড়ল সারা দেশে। এই সংবাদ পৌঁছে গেল দিল্লির সম্রাট আকবরের কাছে। তিনি তানসেনকে বলছে, তানসেন, শুনেছি সেই বাইজি নাকি খুব ভালো গান গায়। চলো চলো না, একবার যাই, শুনে আসি। বেশ বেশ বাদশাহ, চলুন। এই বলে তারা বৈষ্ণব সেজে চলে যাচ্ছে মীরার গান শুনতে। তানসেনের সঙ্গে করি বৈষ্ণবের বেশে, 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 করি বৈষ্ণবের বেশে। বাইজির মন্দিরে গেল মহায় উল্লাসে, বাইজির মন্দিরে গেল মহায় উল্লাসে, দয়ার ধরে না গো, আনন্দ আর ধরে না গো। বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো, বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো। বাইজির মন্দিরে চলে আনন্দ আর ধরে না গো। বাইজির মন্দিরে চলে তানসেনের সঙ্গে করি, বাইজির মন্দিরে চলে তানসেনের সঙ্গে করি, তানসেনের সঙ্গে করি আনন্দ আর ধরে না গো। শত শত ভক্ত এসেছে মীরার ভজন শোনার জন্য। অনেক ভক্ত, সেই ভক্তদের মাঝে তানসেনকে সঙ্গে নিয়ে দিল্লির সম্রাট আকবর বসে পড়লেন। তাদের মাঝে মীরা গাইতে শুরু করল, হরি গুনা
আপনারা বৈষ্ণব। আমি আমি তানসেন, আর ইনি হলেন দিল্লির সম্রাট আকবর। মাগো, আমরা তোমার গান শুনেছি মা। আমি তোমাকে কিছু দিতে চাই। এই বলবো আকবর একটা রত্ন হার তুলে দিলেন মীরার হাতে। বাহ, দারুণ মানাবে, কিন্তু এ তো আমার জন্য নয়, এ তো আমার গিরিধরের জন্য। এ আমার গিরিধরের গলায় দারুণ মানাবে। এই বলে সেই হার মীরা গিরিধরের গলায় পরিয়ে দিল। মাগো, তানসেনকে সঙ্গে নিয়ে আকবর এবার বিদায় নিলেন। এদিকে বিক্রমজিৎ খবর পেয়ে ছুটতে ছুটতে আসছে। মীরা, 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 তোমার এত বড় সাহস! এখন দেখছি তোমার জন্য আমার দেশে বিধর্মীর আগমন হচ্ছে। আমি এদেশের রাজা, তোমায় আদেশ করছি, এই মুহূর্তে তোমার ওই গিরিধরকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাও। মীরা গিরিধরকে কোলে নিয়ে হাসতে হাসতে মন্দির থেকে বেরিয়ে এলো। এই তো বেশ হলো, তুমি আমার সংসারের সব মায়া বুঝিয়ে দিয়েছ। চলো চলো, এবার আমরা যাই। এই বলে মীরা বৃন্দাবনের পথে। চলো রে, 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 চলো বন গঙ্গা যমুনা তীর, চলো বন গঙ্গা যমুনা তীর, চলো বন গঙ্গা যমুনা তীর।
84 ক্রোশ ব্রজমণ্ডল প্রদক্ষিণ করে যমুনায় স্নান করে এসে দাঁড়িয়েছে রূপ গোস্বামীর আশ্রমে। সেখানে এক দাড়ি দাঁড়িয়েছে। মীরা বলছে, হ্যাঁ গো দাড়ি, ওই বাবা ঠাকুর আমাকে আশীর্বাদ স্বরূপ 10 টাকা দিয়েছে, তার জন্য একবার একটু হরিধ্বনি করুন তো। নিতাই গৌর হরি হরি, জয় নিতাই। হ্যাঁ গো, একটু রূপ গোস্বামীর দেখা পাওয়া যাবে? কে তুমি? তুমি এখানে একটু দাঁড়াও, আমি গোস্বামীজিকে জিজ্ঞাসা করে আসি। এই বলে দাঁড়ি গোস্বামীজির কাছে গিয়ে সব কথা জানা। মীরা কি শুনল? রূপ গোস্বামী কোন নারী মুখ দর্শন করে না। মীরা একটা পত্র লিখে চলে যাচ্ছে, আর রূপ গোস্বামী সেই পত্র পড়ছে। এতদিন শুনি নাই শ্রীধাম বৃন্দাবনে, এতদিন শুনি নাই শ্রীধাম বৃন্দাবনে, কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে, আর কেহ পুরুষ আছে একা কৃষ্ণ বিনে। শুনি নাই শুনি না নাই, শুনি নাই শুনি নাই, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে, শুনি নাই শুনি নাই, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে এই ত্রিভুবনের মাঝে, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে এই ত্রিভুবনের মাঝে, কৃষ্ণ ছাড়া পুরুষ আছে, এই ত্রিভুবনের মাঝে। শুনি নাই শুনি নাই। পত্র পড়ে রূপ গোস্বামীজি ছুটতে ছুটতে যাচ্ছে। মা, ওগো মা, দাঁড়াও, তুমি যেও না। কে তুমি? আমি আমি আমার গিরিধরের দাসী মীরা। তুমি সেই মীরা যার তীব্র বিষ পান করার পরও কিচ্ছু হয়নি? তুমি সেই মীরা যার ভজন শোনার জন্য ওই দিল্লির সম্রাট আকবর এসেছিলেন? আমি ধন্য হলাম তোমার দর্শনে মা। আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। মাগো, ভগবান তোমাকে একটা কাজের জন্য বেছেছে। আমার বিশ্বাস তোমার করস্পর্শেই খুলবে ওই রণধর্জির বন্ধ হয়ে যাওয়া মন্দির। তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও, এক্ষুনি যাও মীরা। আদেশ পেয়ে মীরা এসে যেই না রণধর্জির মন্দিরের দরজায় হাত রাখলো, অমনি সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। এই দেখে ভক্তরা জয়ধ্বনি করছে, জয় কৃষ্ণময়ী মীরার জয়, জয় রণধর্জির জয়, জয় ভক্তিমতী মীরার জয়। মাগো, মীরা গিরিধরকে নিয়ে সেই মন্দিরেই থাকতে লাগলো। এদিকে মেবারে নেমে এলো দুর্ভিক্ষ। বিক্রমজিৎ নিজের ভুল বুঝতে পারলেন, তাই একদল বৈষ্ণবকে পাঠালেন মীরার কাছে তাকে ফিরিয়ে আনার জন্য। বৈষ্ণবগণ খুঁজতে খুঁজতে রণধর্জির মন্দিরে এসে দাঁড়িয়েছে। মীরা, মাগো, ফিরে চলো মা, তুমি তোমার গৃহে ফিরে চলো। তোমাকে ছাড়া
ওই মেবার যে শূন্য। চলো মা, ফিরে চলো। বৈষ্ণব, একটু দাঁড়ান বৈষ্ণব। আমি তো আমার গিরিধরকে জিজ্ঞাসা না করে কিছু করি না, তাহলে আমি আমার গিরিধরকে একবার জিজ্ঞাসা করে আসি। এই বলে মীরা মন্দিরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। গিরিধরকে বলছে, ওগো গিরিধর, গিরিধর, আর যে পারি না প্রভু, এবার তুমি আমায় তোমার চরণে ঠাঁই দাও প্রভু। আমি যে আর পারি না, আমি আর ওই সংসারে ফিরে যেতে চাই না প্রভু। তুমি আমায় তোমার করে নাও প্রভু। এই বলে মীরা গাইছে, অচ্যুতম কেশবম কৃষ্ণদামোদরম রামনারায়ণম জানকী বল্লভম অচ্যুতম কেশবম
রণচণ্ডীর শ্রীবক্ষে। মীরার বসনের এক টুকরো লেগে রইল রণচণ্ডীর বিগ্রহের শ্রীবক্ষে। অনেকক্ষণ ধরে বৈষ্ণবগণ অপেক্ষা করলেন। যখন দেখলেন কি ব্যাপার, মীরা এখনো ফিরছে না কেন, তাই তারা আর অপেক্ষা করতে পারলেন না। মা যেই না দরজা খুলেছে, দেখছেন কে কোথাও, শুধু মীরার বসনের এক টুকরো লেগে আছে রণচণ্ডীর শ্রীবক্ষে। সবাই জয়ধ্বনি দিচ্ছে, জয় রণচণ্ডীর জয়, জয় কৃষ্ণপ্রিয়া মীরার জয়, জয় কৃষ্ণময়ী মীরার জয়, জয় ভক্তিমতী মীরার জয়। মাগো, ভক্ত আর ভগবানকে এখানে মিলনে রেখে আমাদের মিলন গান গাইব। এখানেই আমরা আমাদের লীলা শেষ করব। ভুল ত্রুটি হলে মার্জনা করবে।